আমি ওই বাড়িতে যাব না, আমি ছোট মানুষ। আমি কীভাবে 9 জনের সম্পা নিব বলো, আমার পক্ষে সম্ভব না আম্মু, আমি ঢাকা যাইগা। পরে আমার আম্মা মোবাইল টোবাইল সব বুঝাই রাখে জোর করে বিয়ে দেয়। আমার পরিবার, আমার ভাই বলতেছে এখানে বিয়ে না বলে এখন টাকা পয়সা আছে, এখন অনেক কিছু আছে, তুই এখানেই রাজি হয়ে যা, আর তুই রাজি না হস তাহলে আর বাবা মা বললে পরিচয় দিস না, এরকম কথা বলছে। ভাই রিয়াকশন করে, এই ছোট ছেলেরা বাড়ি রাখছিলাম, পরে এই ছোট ছেলে নিয়ে আমি আইসা বসি, নদীর মধ্যে ফালাই দিতে চাইছিলাম, দুঃখের যন্ত্রণায় একটা লোক লাগে হেরালে না। আরে ভাই, এরকম দয়াবান ব্যক্তি কেউ নাই। আমার জীবনে ভুল হয়েছে, আরও মানুষের জীবনে জানি না ভুল হয়। আপনারা সবাই এসে নাচ করেন আমার কথা, আমার জীবনে যা করছে এরকম জীবন আরও জানি কারো না হয়। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যা এই মুহূর্তে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, প্রতি পর্বের মতো জীবন যুদ্ধের কিছু মানুষের গল্প তুলে ধরি আপনাদের মাঝে। আপনারাও আমাদের এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখে থাকেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট বা মন্তব্য জানান। আমরা সেগুলো রেগুলারলি আপনাদের তুলে ধরি পরবর্তী পর্বে। তো আজকের পর্বে এই আপুটির একটি পর্ব আমরা গত পর্বে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, সেখানে তার বাচ্চা দুইটার কথাই তুলে ধরা হয়েছিল। কিন্তু আজকের পর্বে যেটি থাকছে সেটি তুলে ধরবো তার বিবাহ কিভাবে হলো। এটিও একটি অন্যরকম গল্প, যে গল্পে মানুষের বাস্তবতা মিলে যায়। তো আজকে সাথে থাকুন এবং আপুর গল্পগুলো শুনুন। আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। অনেকদিন পরে দেখা হলো। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমার অনেক দর্শক আপনাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে এবং আপনাকে অনেক সম্মানও করেছে। অনেকেই বিয়ে করার জন্য রিকোয়েস্ট করেছে, আমি সেই জন্য আপনার কাছে সেকেন্ড পর্বটি তুলে ধরছি। আচ্ছা ভাইয়া, সর্বপ্রথম আমি ঢাকা থাকি, তখন দিদি আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর আমার মা বিয়ে ঠিক করে রাখে, শুনি যে আমার ফুফাতো বোন বিয়ে করছে আমার দুলাভাই, সে আমার ফুফাতো বোন ক্যান্সারে মারা যায়। ক্যান্সারে আপার বিয়েটা মানে আপনার ফুফাতো ভাইয়ের যে বিয়েটা গল্প, মানে ফুফাতো বোনের যে বিয়ের গল্পটা, হ্যাঁ, তাদের শুরুটা কিভাবে, মানে বিয়ের ঘটনাটা তাদের ঘটনাটা একটু। সর্বপ্রথম আমার ফুফাতো বোনকে বিয়ে দেই। বিয়ে দেওয়ার পরে কিছুদিন 10-15-20 বছর পরে আমার ফুফাতো বোনের ক্যান্সার হয়, সে মারা যায়। তার পোলাফান্ডি ছোট ছোট থুয়ে। পরে আমার দুলাভাই আমার মার কাছে যায় বলে যে দূরের থেকে যদি একটা মেয়ে আনি, সেই মেয়েটা তো আমার পোলাফান মাইনা নিবে না। আচ্ছা, ওই পক্ষে মানে আপনার ওই দুলাভাই বা ওই আপার বাচ্চা করে সেই বাচ্চা 9 জন ছিল। 9 জন বাচ্চা ছিল? হ্যাঁ, 9টা। পরবর্তীতে 9টা বাচ্চা? হ্যাঁ, 9টা বাচ্চা ছিল। 10 বছরে 9টা, মানে প্রতি বছরে 20 বছরে। হ্যাঁ, এটা বলতে পারতাছি না আমি, সেটা আমাকে বলে না, অত কিছু আমি জানি বড় বোন, তাকে তো আর জিজ্ঞেস করা যায় না। তাই বিয়ে হয়েছে 30 বছরের মতো হবে, কিন্তু তার বাচ্চা ধরেন 9টা, 2 ছেলে, 1 ছেলে বাহিরেও থাকে। তার কিছুদিন পরে আমার বোনের ক্যান্সার হয়, ক্যান্সার হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে মনে করেন আমি শুনতে পাই, আমি একটু আফসোস করি, আরে এতগুলো পোলাফান থেকে মারা গেল, এই পোলাফানটি কে মাইনা নেবে। পরে আমি বাড়ি যাই ঈদ করার জন্য। পরে আমার মা আমাকে কি করে, ওই দুলাভাইয়ের সাথে মানে আলোচনা করে আমাকে বিয়ে দিবে। তা আমি একটু কানে বাতাস পেয়ে কই কি, মা আমি 9 জনের খাবার রান্না করতে পারবো না, আমি ওই বাড়িতে যাব না, আমি ছোট মানুষ, আমি কীভাবে 9 জনের সম্পা নিব বলো, আমার পক্ষে সম্ভব না আম্মু, আমি ঢাকা যাইগা। পরে আমার আম্মা মোবাইল টোবাইল সব বুঝাই রাখে জোর করে বিয়ে দেয়। পরে আমি মনে করেন যে ঘুমের ওষুধ খাইয়া ঘুমাই থাকি, ওই আমার সিগনেচারটা আরেকজনে দেয়, দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায়। পরে আমার উস হয়ে দিই আমি শ্বশুর বাড়ি। তারপর আমার জামাই আমি মেনে নিই না, হ্যাঁ, সে বয়স্ক, তাই সবাই জিগায় তো জামাই, এমনকি না আমার দুলাভাই, আমার জামাই না, আমার জামাইয়ের মতো দেখা যায়। মানুষে বলে কি এই কাদি শিকদার এটা কী আনছে, এটা দিয়ে একটা নাতিন বিয়ে করছে, এগুলো কথা আমার আরও লজ্জা লাগে। তো একজন আবার হেরালে আমি আমাদের বাড়িতে যাইতাছি, তো আমার বিয়ে হয়ে গেছে, আমি বাবা মায় দিয়া ফেলাইছি, আমি কী করবো। পরে আমার মায়ের কি, মা তুমি আমার এটি কী করলাম, আমি রাজি ছিলাম না, তাও আমারে দিলা। মায়ের কী রহিম রূপবান আছে না, তোর ভাগ্যেই আসিল, কষ্ট মষ্ট করে খা। সবাই আমার বুঝায়, আমি ওই সংসার করি, 8 বছর সংসার করি। ওই আমার 8 বছর সংসার করার পরে হ্যাঁ, সে মনে করেন দুলাভাই শুনি যে হ্যাঁ ডায়াবেটিস হয়েছে, ধরা খাওয়ার পরে সে মারা যায়। মারা যাওয়ার পর আমার কেউ গ্রহণ করে নেয় না, আমি আবার এই ছেলে ঢাকা চলে আসি। আপনি বিয়ের আগে কি করতেন? আমি বিয়ের আগে ছোটোখাটো একটা চাকরি করতাম, ইত্তিকবাগ এই রূপালী বাংলা পত্রিকায় মতিঝিলে। আচ্ছা, আপনি ওইটার পরবর্তীতে আপনি তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 15-16 বছর হবে। 15-16 বছর। 15-16 বছর বয়সে তখন আপনার দুলাভাইয়ের সঙ্গে, মানে আপনার যে স্বামী ছিল তার সঙ্গে বয়সের ডিস্টেন্স কত ছিল?
তখন তার তো বয়স মনে করেন 50-60 হইব। আচ্ছা 50-60 বছর তখন অ্যাটলিস্ট আপনার সাথে প্রায় 20 থেকে 25 বছরের ডিফারেন্স হুম। এমনটা। জি। আচ্ছা এই বিয়ের পরবর্তীতে আপনার বন্ধু বান্ধবী বা বন্ধু মানে মহলটা কিভাবে আপনাকে মূল্যায়ন করে? তখন আমাকে সবাই কেউ মানে ছিছি করে, কেউ দেখতে পারে না, কেউ কে বুড়ার কাছে তোর আব্বু তোর বিয়ে দিছে, তোর বাবা মা বিয়ে দিছে, এই কামটা কেমনে করলো তোর বাবা মায়? পরে আমি খালি কান্না করতাম। আর কি আপনার করব? পরিবারে কতজন ছিল? আমার পরিবার, আমার ভাই বলতেছে এখানে বিয়া না বলে এখন টাকা পয়সা আছে, এখন অনেক কিছু আছে, তুই এখানেই রাজি হয়ে যা, আর তুই রাজি না হস তাহলে আর বাবা মা বললে পরিচয় দিস না, এরকম কথা বলছে আমারে। তাহলে কি অ্যাটলিস্ট আপনার পরিবার আপনাকে বিয়ে দিয়েছে সেই আপনার যে দুলাভাই বা স্বামী বলেন যাকে হাজবেন্ড তার টাকা দেখে বিয়ে করেন এমনটা? আমি অত কিছু ভাবি নাই ভাই, আমি অত কিছু বুঝতেও চেষ্টা করি নাই, কিন্তু তারা যে কি ভাইবা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আমাকে এখানে বিয়ে দিয়ে আমার যে আরও 3টা বোন খুব ভালো জায়গা পড়ছে, কিন্তু আমি এখন অসহায়, আমাকে তো আর কেউ দেখে না। আপনি কি আপনার বোনদের পরিবারের দিক থেকে আপনি কি সবার বড় ছিলেন? হ্যাঁ, আমি সবার বড় ছিলাম, আর আমি সবার থেকে বেশি কষ্ট করছিলাম, কিন্তু আমার বাবা মা সেটা বুঝছে আমাকে দিল না। তো এখন আপনার জামাইয়ের যে টাকা পয়সা বা যে কোনো সম্পদ ছিল, হ্যাঁ, এখন সেগুলোর ভোগ কি আপনি বহাতে পারছেন? না, পারি নাই। আমি ওই যে আমার স্বামী যখন মারা অসুস্থ, তখন আমার ছেলেটা ছোট, ওই যে এই ছোটো ছেলেটা, তখন আমি বলছিলাম আমার স্বামীরে যে আমার ছেলের নামে 5 কাঠা জমি দেওয়া যান, আমার নামে দেওয়ার দরকার নেই। হে আমার স্বামী শুনলো না, আমার স্বামী বলতেছে কি তোমার আমি জমিন দিয়া আমার ছেলের কাছে কালারিং হবো, ওইটা আমি চাই না। কিন্তু জানি না সে তার বুঝবে যে মারা গেছে, এখনও দাবিরা ছাড়ি নেই এখনও, কিন্তু কই আল্লাহ তুমি এর বিচার করো, আমার যেরকম ঠকায় গেছে আরও কোনো নারীরা জানি কোনো বসাই না ছেলেদের কাছে বিয়ে না বসে। তো দর্শক, আমরা অনেক সময় আমাদের বাংলাদেশের কিছু কিছু পরিবার আছে যারা খুব অল্প বয়সে তার মেয়েদেরকে বয়স্ক বা টাকা পয়সার লোভে এরকম মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন, যে বিয়ের পরে আজকে এই আপুটির ভবিষ্যৎ এখন কি হবে, এই বয়সে তার যখন স্বামী পাশে থাকার কথা ছিল সে এখন জীবনের যুদ্ধে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে। তো আমি মনে করি যে আমার যে সকল দর্শকরা আছে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এই জন্য মানে আমাদের অঞ্চলে বা বিভিন্ন গ্রাম অঞ্চলে আমাদের দেশে এই কথাগুলো এখনো আছে, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় অনেক বয়স্ক মানুষের সঙ্গে। তো আপু, তো এই যে ভুলগুলো আপনি করলেন বা আপনার পরিবার করলো, এই যে আপনার জীবনে এখন একটা অ্যাক্সিডেন্ট বা এখন একটা খারাপ সময় যাচ্ছে, এখন কি আপনার সেই পরিবার বা যে মানুষগুলো আপনাকে তুলে দিয়েছিল আপনার দুলাভাই মানে বয়স্ক যে হাজবেন্ড ছিল তার হাতে, তারা এখন কোথায়? তারা এখন দেশের বাড়িতে, বাইয়ারটা আছে, বিয়ে করছে, খবর নেয় না, বাবা মায় কোনো কাজ করে না, বাবা আমার বুড়ো হয়ে গেছে, তার লাঞ্চে সমস্যা, সে বাড়িতেই থাকে, ওই বাড়িতে অ্যাকশন করে। এই ছোটো ছেলের বাড়ি রাখছিলাম, পরে এই ছোটো ছেলে নিয়ে আমি আইসা বসি, নদীর মধ্যে ফালাই দিতে চাইছিলাম দুঃখের যন্ত্রণায়। পরে আমার পোলা তো অনেক সুন্দর, তারপরে দেখা বলে এত সুন্দর বাচ্চাটার লগে তুমি এরকম করো, লঞ্চের গিয়ে বাঁশের সাথে লঞ্চে যে একটা খাম্বার মতো থাকে না, এই খাম্বার ভিতরে আমি ওরে মাথায় বাড়ি দিছি। পরে একটা লোক আয়া বলতাছে এই ছেলেটার লগে এরকম করেন কেন? আমি বলতাছি যে ওর কারণেই আমার এত দুঃখ, ওর কারণে আমি কোনো কিছু করে খাইতে পারতাছি না, ওর জন্য আমার অনেক কষ্ট, ওর জন্য আমার বাসা নিয়ে থাকতে হয়, আমি কই যাবো? ওর কেন ওই বাচ্চাটার উপর আপনার কেন? বাচ্চাটার এত কেন ওর জন্যে? আমার ফ্যামিলি দেখেন, আমার ফ্যামিলিরে কই রাখার জন্য, আমার ফ্যামিলি কয় তোমার ছেলে রেখে কি আমি বোর থেকে কালারিং হমো, এজন্য ছেলে রাখে না। আচ্ছা আপনার যে এই অবস্থায় যখন আপনার ভাই বা বাবা মা বলছিল যে ওর অনেক টাকা পয়সা আছে, ওর ওখানে ভালো থাকতে পারবে, এখন সেই মানুষগুলো কোথায় আপনার? এখন কেউ দেখে না, মানুষ অসহায় পড়লে কেউ ভালোবাসে না, এটাই নিয়ম। আগে যদি জানতাম তাই নিজের ভবিষ্যৎ নিজে কইরা নিতাম, বুঝতে পারি নাই কেউ, এখন আমার কেউ দেখতেছে না। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আর আমরা যে গল্পটি তুলে ধরলাম আশা করি আমাদের এই অনুষ্ঠানটি কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো দর্শক, আমাদের প্রতি পর্বে এরকম জীবনের গল্প একজন করে অতিথি থাকে, আমরা তাদের জীবনের গল্পটি তুলে ধরি। আর আপনি যদি চান আপনার জীবনের গল্প বলতে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে SMS করে পাঠিয়ে দেন। আপু, আমিও চাই বা আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনার ওই পরিবারের যারা আছেন, হ্যাঁ, বা আপনার বাবার বাড়ি বা আপনার শ্বশুর বাড়ির যে সকল মানুষ আছেন, তারা যেন এই ভিডিওটি দেখে তাদের যদি ভুল ধারণা ভাঙে, অন্তত আপনার এই অসহায় 2টা বাচ্চার পাশে এসে দাঁড়ায়, আমরাও এটা চাই, আর আমার দর্শকরাও আশা করি চান। বাচ্চা 2টা না আপনার?
হ্যাঁ, আমার দুইটা, একটা প্রতিবন্ধী, একটা একটু সুস্থ। হ্যাঁ। সেটাই আমার কাছে প্রতিবন্ধীটা আমি বাড়ি আচ্ছা। রেখে আসছি। তো এখন তার বাবা মানে এই সন্তানের যে বাবার বাড়ির সম্পত্তি, এই সন্তানরা তো তার ভাগিদার। হ্যাঁ, বলে সে বড় হইলে নাকি দিবে, সে এখন আর দিবে না। আমার শাশুড়ি বলে যাও, আমার ছেলে তো মারাই গেছে, উড়ে আদার খাওয়া যায়, বড় হইলে আসে বাড়ি আইও। কিন্তু কেউ মাইনা নেয় না যে এই জুয়ান একটা বউ আমি কই ফালামু, আমারও তো সম্মান, আমার বউরে আমিই রাখি, হ্যাঁ একটা লোক লাগে, হ্যাঁ না। আরে ভাই, এরকম দয়াবান ব্যক্তি কেউ নাই। আমার জীবনে ভুল হয়েছে, আরও মানুষের জীবনে জানি না ভুল হয়। আপনারা সবাই এসে নাচ করেন আমার কথা, আমার জীবনে যা করছে এরকম জীবন আরও জানি কারো না হয়। তো এখন আপনার পরিবারের অনেকেই যদি এই ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনি? না, আমি তাদেরকে কি বলবো ভাইয়া, তাদের প্রতি আমার কোনো ই নেই। তারা আমার দেখশন করে না। বোন ভাই সবাই টাকা পয়সা আছে, কেউ দেখে না। চাইলে 500 টাকা দেয়, তা 500 টাকা তো ভিক্ষা করলেও মেসে চাইলে দেয়। আমি অগো কারণে আমি কোথাও ভিক্ষাও করতে পারি না। আর আমি জোয়ান মহিলা, আমার কেউ ভিক্ষা দিবেও না ভাইয়া। আচ্ছা, তো এই যে বয়সে আপনি কাজ করতে যে কি কখনো কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? না ভাইয়া, তাও কষ্ট করে খাই, কি করব। আচ্ছা, তো দর্শক সবাই এর আরেকটি পর্ব দেখেছেন, আমরা আরেকটি পর্বে তুলে ধরবো তার কর্মসংস্থান এবং তার বর্তমান হাল অবস্থা। তো সবাই সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বের জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমার কথাটি যারা শুনলেন তারা আমার এসে না জানেন, যদি কারো দয়া হয় বাইরা, তাহলে আমাকে একটু দেখেন। তো এখন এই বর্তমান অবস্থায় কি আপনি কখনো বিয়ে বা প্রেমের কোনো প্রস্তাব পেয়েছেন? না ভাইয়া, আমি বিয়ের প্রস্তাব পেয়েছি, আমি বিয়ে করব না। আচ্ছা, কাজ টাজ করতে যান যখন, এখন তো আপনার একটা উপরি বয়স, হ্যাঁ, এই বয়সে কি কখনো কোনো খারাপ অফার টফার পেয়েছেন? না, আমি কাউকে বিশ্বাস করি না ভাই। আমি আবারও বলছি, আমি অফার পাই কিন্তু আমি বিয়ে করব না, কারণ বিশ্বাস হয় না আমার। এক জীবন ওরকম হয়েছে, দ্বিতীয় জীবনে আমার বিয়ে হয়েছে, সেখানেও সুখী না। এই যে দ্বিতীয় বিয়ে বললাম, সে জামাই মারা গেছে, আমার আর কারো বিশ্বাস নাই যে কেউ আমাকে নিয়ে সংসার করবে, কেউ সুখী হবে, এরকম বিশ্বাস আমার নাই ভাইয়া। তো দর্শক, আমরা আরেকটি পর্ব তুলে ধরবো তার শেষ গল্প, আর হয়তোবা তার জীবনের গল্প প্রতি পর্ব আকারে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার জীবনের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভাইয়া, আমি বলি আমার জীবনে যা হয়েছে তা জানি আর কোনো নারীর জীবনে না হয়। ধন্যবাদ।